বিশ্বনবীর নাম ডাক নেয়ার মতো নাকি কেউ নাই। গোটা বিশ্বে এমন কোন মানুষ আছে যে বিশ্বনবীর চিনে না? এমন কোন মুহূর্ত আছে যে মুহূর্তে বিশ্বনবীর উপর সালাতু সালাম যায় না? বরং যারাই বিশ্বনবীকে লেজ কাটা বলেছে ওদেরকে লেজ কাটা বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী কোশ্চিন কালেও লেজ কাটা নয়। ওনার সুনাম, ওনার সুখ্যাতি, ওনার পার্সোনালিটি গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে কে? গোটা বিশ্বে এখন সবচাইতে কিউরিওসিটি একটা নামের উপর, নামটা হচ্ছে MUHAMMAD, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বনবীর আবতার বলো না, বিশ্বনবীর লেজ কাটা বলে কোনো লাভ হবে না, বিশ্বনবীর বিরুদ্ধে কার্টুন বানিয়ে লাভ হবে না, বিশ্বনবীর নামে ব্যঙ্গাত্মক করে ফিল্ম বানিয়ে কোনো লাভ হবে না, বিশ্বনবীর পারিবারিক জীবনে নিয়ে উল্টাপাল্টা কথা ব্লগের মধ্যে লিখে বেশি সুবিধা করতে পারবা না। বরং বিশ্বনবীর যারা গালি দিয়েছিস তোদের বংশকে নির্বংশ করে দেবে আল্লাহ। এটা আমার স্বয়ং আল্লাহর ঘোষণা, ইন্না শানিআকা, কথা বলেন, ইন্না শানিআকা। ও নবী, আপনারা যারা গালি দেয় ওরাই লেজ কাটা, ওদের বংশটাই আমি আল্লাহ নির্বংশ করে দেব। চিল্লায় বলেন ঠিক কি না? আপনার সুনাম বিশ্বব্যাপী, আপনার জয়গান বিশ্বব্যাপী, আপনার উপর সালাত বিশ্বব্যাপী, আপনার প্রশংসা বিশ্বব্যাপী। ওরা মরে গেলে ওদের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলানোর কেউ থাকবে না, ওদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। বরং আপনার সম্মানকে গোটা বিশ্বে আমি ছড়িয়ে দেব। আল্লাহু আকবার। রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে, আপনার নামকে আমি এত উপরে নিয়েছি গো নবী, আমার নাম যেখানে আপনার নামও সেখানে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ভয় পাবেন না, চিন্তা করবেন না। ইসলামের পক্ষে যারাই থাকে তাদের এই কষ্টগুলো সহ্য করে আসতে হয়। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমও এই কষ্টের পথ পাড়ি দিয়েছে। আপনারে যেমনি গালি দেয় আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকেও গালি দিয়েছে, এবং পরবর্তীতে আপনার প্রজন্ম যারা আসবে, আপনার পক্ষের শক্তি হিসেবে দুনিয়ায় যারা বেঁচে থাকবে, এদেরকেও গালিগুলো সহ্য করতে হবে, হজম করতে হবে। কিন্তু গালির ভার্সন চেঞ্জ হবে, গালিগুলো চলে যাবে না, গালি থাকবে। বিশ্বনবীর গালি দেয়া হতো গণক, আমাদেরকে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশ্বনবীর গালি দেয় কবি বলে, আমগরে গালি দেয় রাজাকার বলে। এই গালিগুলো থাকবে, কিন্তু এই গালিগুলো শুনে, এই ঝুঁকির পথ দেখে মুসলমানরা এই পথ থেকে এক পাও পিছপা হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবীর এসে বলা হলো, সম্পদ চাও, সম্পদের পাহাড় দেব। সুন্দরী নারী চাও, নারীরা ললনার লাইন ধরবে। গদি চাও, গদিতে বসায় দেব। শুধু নতুন যে দাওয়াতি কাজ শুরু করেছো এটারে বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, আমার তো 1 দফা। লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি, সম্পদ, নারী আর ক্ষমতার চেয়ারের লোভ দেখাও, আরে আকাশের ওই জল জলে সূর্যটা যদি আমার ডান হাতে দিয়ে দাও। ওয়াল কামারা ফি ইয়াসারি, আর চাঁদটাকে যদি আমার বাঁ হাতে দিয়ে দাও। যেই পথে আমি নেমেছি গোটা বিশ্বের কোন পরাশক্তিও আমাকে এই পথ থেকে এক পা পিছনে নিতে পারবে না। কারণ মুমিন জানে তার মরণ একবার। কথা কন? যারা কাফের, মুশরিক, মুনাফিক এরা দিনে মরে 10 বার। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মুমিন একবার মরে, মরার আগে সিংহের মতো হুঙ্কার আর গর্জন দিয়ে মরে। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, নবী পেরেশান হবেন না। আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। নবী স্মরণ করেন এই সময়ের কথা যখন আমি আপনার পিতা ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম অনেকগুলো বিষয়ে, আর প্রতিটা পরীক্ষায় আপনার পিতা ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ, বাড়িতে কে কইেন? প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। জিপিএ 5, কথা কন, জিপিএ 5। প্রতিটা পরীক্ষায় পাশ করে তিনি আল্লাহর কাছ থেকে গ্লোবাল অ্যাওয়ার্ড নিয়েছে। গ্লোবাল অ্যাওয়ার্ড পায় না?
ডক্টর ডিগ্রি পায় না। বিশ্বনবী কে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ করেছে। I have tested him with some trials and Ibrahim successfully overcome all the trials and tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়েন। আমি একটার পর একটা টেস্ট করেছি, সব টেস্টে পাস। আল্লাহ খুশি হয়ে বললেন যাও, সবগুলাই যেহেতু পাস তোমার নেতা বানিয়ে দিলাম। আমাদের জীবনও পরীক্ষা আছে না নাই? আমাদের নবীদের জীবনে যেমনি ছিল আমাদের জীবনেও থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, এভাবেই চলে। হকের পক্ষে যারা থাকবে তাদেরকে এতটুকু কষ্ট স্যাক্রিফাইসের সাথে সহ্য করে নিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমকে প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল আগুনে ফেলবো, ঈমান ছাড়ো। সাইয়েদনা ইব্রাহিম কয় সব ছাড়মু, ঈমান ছাড়মু না। আগুনে ফেলে দেয়া হলো, ঈমান থেকে তাকে বিচ্যুত করা যায় নাই। তার মানে এই পরীক্ষায় তিনি পাশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার সন্তান তোমার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসো। কোনো কথা না বলে স্ত্রী আর সন্তান মরুভূমি রেখে আসলেন। দুইজনকেই মরুভূমির বুকে রেখে আসলেন। দ্বিতীয় পরীক্ষায়ও পাস। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর পরীক্ষা নিলেন, ইব্রাহিম দেখি দুইটাতে তো পাস করলা, 3 নম্বরে কি অবস্থা দেখি, তোমার হৃদয়ে কার জন্য দরদ বেশি, আমার জন্য না তোমার সন্তানের জন্য? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে প্রথম সন্তানের বাবা হয়েছেন। সাইয়েদনা ইসমাইল যখন হয় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স ছিল 86। কত? আহা, তার মানে এতগুলো বছর কাঁদতে 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 দোয়া করতে 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 বয়স যখন 86 তখন কবুল হয়েছে। আর ওই কলিজার টুকরাটারে জবাই করতে বলা হলো, সাথে সাথে তলোয়ার নিয়ে গলার মধ্যে তিনি ছুরি লাগালেন। আল্লাহ বললেন থামো, কদ সাদ্দাকতা রুইয়া, এটা তো পাস। এই পরীক্ষায়ও আমি দেখতে চেয়েছিলাম ইসমাইলকে হত্যা হতে, আমি দেখতে চাই নাই। আমি দেখতে চেয়েছি তোমার ঈমানটা, কারণ এই ইসমাইল যদি এখানে মরে যায় তাহলে খেলা তো এখানেই স্টপ। কারণ এই ইসমাইলের ঔরসে আমি আখেরি জামানার পয়গম্বরকে পাঠাবো। এই ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য নিজেই আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 3 নাম্বার পরীক্ষায়ও পাস। এবার 4 নাম্বার পরীক্ষা দিলেন আল্লাহ, বললেন ইব্রাহিম হজের ঘোষণা দাও, কাবাঘর নির্মাণ করো, গোটা বিশ্বের মানুষকে বলে দাও আগামী বছর থেকে সবার জন্য হজ আমি ওয়াজিব করে দিলাম। সম্পদশালীরা হজ করবে। আল্লাহ কিভাবে করব? আল্লাহ বললেন 3টা কাজ করতে হবে। নাম্বার 1, তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। কি কাজ? দেখেন কি কাজ আল্লাহ করাইছে ওনারে দিয়ে, কিভাবে পরীক্ষা নিয়েছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। বাপ বেটা মিলে কাবাঘর বানানো শুরু করলেন। পাথর টানলেন, পাথর কাটলেন, একটার পর একটা পাথর জোড়া লাগিয়ে রাজমিস্ত্রির দায়িত্ব পালন করলেন। আল্লাহু আকবার। তার মানে রাজমিস্ত্রি হিসেবে সফল, পাস। আল্লাহ বললেন ইব্রাহিম এবার ঝাড়ুদারের চাকরি করতে হবে। কিসের চাকরি? কথা বলেন। আল্লাহ বললেন তাহহিরা বাইতি আলিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য বাপ বেটা মিলে কাবা ঘরকে ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। বাপ বেটারে ঝাড়ুদার বানাইলেন, এই পরীক্ষায়ও পাস। ইচ্ছে মতো বাপ বেটা ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলছে কাবাঘর। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ বলেন খুব ভালো করেছো, ভেরি গুড জব। রাজমিস্ত্রির কাজ করলা, ঝাড়ুদারের কাজ করলা, এবার মুয়াজ্জিনগিরির দায়িত্বটাও পালন করে দাও। ওয়াআযযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। রাজমিস্ত্রি, ঝাড়ুদার সবটাই হয়েছে, এবার মুয়াজ্জিনগিরি করো। কি করো?
তার মানে আজান দাও। আজানের অর্থ হচ্ছে ঘোষণা দেয়া, অ্যানাউন্সমেন্ট। আজান মানে কি? অ্যানাউন্সমেন্ট। ইব্রাহিম ঘর যে বানালা, হজের জন্য ঘর যে পরিচ্ছন্ন করলা, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ, জনমানব শূন্য এলাকা, মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পাখি নাই, এই ভূমির ভেতরে, মরুভূমির ভেতরে কেউ নাই, কার সামনে হজের ঘোষণা দেব? আল্লাহ বললেন, তুমি একটা পাথরের উপরে উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দাও। তোমার ঘোষণাটা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৃথিবীর সবগুলো মানুষের কানে পৌঁছে দেব। উনি দিলেন আজান, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ একটা ঘর বানিয়েছে এবং আদেশ করেছে, আজ থেকে এই ঘরে আসো তোমরা, প্রতি বছর জিলহজের ওই মাহেন্দ্রক্ষণে এসে এসে হজ করে যাও। ওই আওয়াজটা আল্লাহ পৃথিবীর সবার কানে তখন পৌঁছে দিলেন। আমরা তখন ছিলাম রুহের জগতে, পৃথিবীতে আসি নাই। আলামেল আরওয়াহে আমরা যারা ছিলাম, আমাদের কানেও আল্লাহ পৌঁছে দিয়েছেন। আর আমরা যারা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি, তাদেরকে আল্লাহ হজ করার, উমরা করার নসিব করবেন। জোরে কোন ঠিক কিনা? দেখেন কেমনে পাস। আল্লাহ বললেন 4 নাম্বার পরীক্ষা, হজের পরীক্ষা, এটা তো পাস। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন আরেকটা পরীক্ষা নিব, ইব্রাহিম নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করে 5 নাম্বার পরীক্ষায় পাস করো। নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম ওহু ইবনু 80 সানা বিল কুদুম। ওনার বয়স যখন 80 বছর ছিল। কয় বছর? আমাদের সুন্নাতে খাতনা হয় ছোটবেলায়। উনি 80 বছর বয়সে নিজ হাতে কুড়াল দিয়ে ওনার লজ্জাস্থানের সামনের অতিরিক্ত চামড়াটা কেটে দিয়ে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা করেছেন। মর্যাদা, সম্মান এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষায় তিনি পাস। এজন্য আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আব্রাহাম, আই এম গোনা মেক ইউ দ্য লিডার। এই যে পরীক্ষাগুলোয় পাস করেছো, ফলাফল স্বরূপ আমি তোমার গোটা বিশ্বের সবার নেতা বানায় দিলাম। এত বরকতময় নবী ছিলেন তিনি, যেখানেই হাত লাগিয়েছেন জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানেই পা লাগিয়েছেন বরকত দিয়ে পূর্ণ করেছে কে? তিনি যেই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করলেন, ওই পাথরটারে আল্লাহ মুসল্লা বানায় দিলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন, ও গোটা বিশ্বের মুমিন বান্দা বান্দিরা, আমার ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে তোমরা মুসল্লা বানিয়ে দাও। এটা আমাদের মুসল্লা, মাকাম ইব্রাহিম। একটা পাথরে দাঁড়িয়ে উনি কাবাঘর বানিয়েছিলেন। জানেন না ইতিহাস? হিস্ট্রিটা জানেন সবাই? ওই পাথর নাকি উঠে যেত উপরে, অটোমেটিক্যালি নেমে যেত। সুবহানাল্লাহ পড়েন। ওনার ইতিহাসকে চিরস্মরণীয় আর অম্লান করে রাখার জন্য এই পাথরের জায়গাটা, মাকাম ইব্রাহিমকে আল্লাহ কাবা ঘরের পাশে স্থান দিয়েছে। যারা হজ উমরা করে তাদের এখানে নামাজ পড়তে হয়। বিশ্বনবী তাওয়াফ করার পরে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তেন। যারা হজ উমরা করেছেন, আপনারা পড়েন নাই? পৃথিবীর কোন পাথরের মধ্যে পা দিয়ে ইচ্ছা মতো ধাক্কা মারলে, লাথি মারলে ওই পায়ের দাগ পাথরে পড়বে? কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পায়ের দাগ, মানে ফুটপ্রিন্ট, ওই পাথরে তুলে দিয়েছে কে? আল্লাহ। কাবা ঘরের একেবারে পাশে ওই পাথর। তার মানে এমন নবী, যে নবীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে আল্লাহ তাআলা আমাদের মুসল্লা বানিয়েছে। ওনার স্ত্রী হাজার, আমরা যারা বিবি হাজেরা বলি, উনি পানির সন্ধানে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় 7 বার দৌড়ালেন। পানি কই, পানি কই, পানি নাই। ওনার দৌড়াদৌড়িটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত সব হাজী সাহেবদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে স্বামীর পা যেই জায়গায় লাগে ওইটা বানালেন মুসল্লা, স্ত্রীর পা যেই জায়গায় লেগেছে ওই জায়গাটারে বানালেন সাই করার জায়গা। আর কলিজার টুকরা সন্তান ইসমাইলের পা যেই জায়গায় লাগিয়েছে ওই জায়গাটারে বানিয়েছেন জমজমের কুয়া। দুধের বাচ্চা ইসমাইল পা দিয়ে লাথি মারে, কলকল করে পানি বেরোয়। হাজার, যাকে বলি আমরা বিবি হাজেরা, দৌড়ে আসলেন, এসে দেখে পানি। আল্লাহ শুকরিয়া করলেন, কিন্তু পানি তো বের হয়ে চলে যায়। উনি পানি যেন না যায় বাদ দিতে লাগলেন। পানি আটকানোর জন্য আমরা কি দেই? বেরি বাদ দিচ্ছেন। ওনারা আরবি ভাষা জানতেন না, জানতেন সুরিয়ানি ভাষা। সুরিয়ানি ভাষায় উনি নিজের ভাষায় বলছিলেন ঝাম ঝাম ঝাম, মানে হচ্ছে থাম থাম, পানি চলে যাস না। ওনার মুখ নিশ্চিত এই ঝাম ঝাম শব্দ দুটো আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুয়ার পানির নাম জামজামের কুয়ার পানি বানিয়ে দিলেন। দ্য মোস্ট ব্লেসড ওয়াটার এভার ইন দ্য ওয়ার্ল্ড।
পৃথিবীতে প্রাপ্ত প্রাকৃতিক পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো পানি। পৃথিবীর সবচেয়ে ভালো পানির মধ্যে পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি, যেটা অনেক নিচ থেকে পাওয়া যায়, এটা খুব ফ্রেশ। আরেকটা হচ্ছে ডাবের পানি, আর এই সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই জামজামের পানি। বিশ্বনবী বলেছেন মাউ জামজাম লিমা শুরিবা লাহু, যে রোগের নিয়তে জামজাম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? আবার বিশ্বনবী বলতেন ইন্নাহা মুবারাকা, এই পানিটা বরকতের পানি। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন, এই পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয় না, এই পানি খেলে পেটের ক্ষুধাও দূর হয়ে যায়। পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি খেলে ক্ষুধাও নিবারণ করে দেয় কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, এই নবী এমন নবী যেই নবীর বংশে আমি অনেক কিতাব দিয়েছি, যেই নবীর বংশে আমি অনেক নবী দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আছে তার বেশিরভাগ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ কইতে বললেন না? দুই ছেলে, প্রথম ছেলের নাম ইসমাঈল, দ্বিতীয় ছেলের নাম ইসহাক। বলেন প্রথম ছেলের নাম কি? ইসমাঈল। দ্বিতীয়টা? ইসহাক। প্রথমটা? ইসমাঈল, দ্বিতীয়টা? ইসহাক। কিন্তু ইসমাইলের চ্যানেলে আল্লাহ কোন নবী টবি দেয় নাই, সব নবী এসেছে ইসহাকের চ্যানেলে। হাজার হাজার পয়গম্বর এখানে এসেছে, আর সব নবীরা বলতো যে শেষ নবী হবে এমন নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী। এই চ্যানেলেই খালি নবী আর নবী আর নবী আর নবী। এই চ্যানেলে ইসমাইল আলাইহিস সালামের ঔরসে কোনো নবী নাই। এরা নবী পাইতে পাইতে বেশি অহংকারী হয়ে উঠছিল এই চ্যানেল। এরা মনে 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 ভাবছে যে শেষ নবী যেটা আসবে এটাও এদিক দিয়ে আসবে, কারণ খালি নবী এদিক দিয়ে আসে। আর এই চ্যানেলের গালে দিত, কইতো এটা আটকুরা চ্যানেল, এটাতে কোনো নবী টবি নাই। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ নবী পাঠাতে 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 সাইয়েদনা ঈসা পর্যন্ত এসে স্টপ করে শ্রেষ্ঠ যেই নবীটা ওইটার আর এদিক দিয়ে পাঠালেন না, ওইটা ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছে বনি ইসমাঈল। আমরা কি? আর এরা হচ্ছে বনি ইসরাইল। ইহুদি, খ্রিস্টান, ইসলাম, তিন ধর্মের গোড়া লাগছে ইব্রাহিম আলাইহিস সালামের এদিকে। তিনটাই আল্লাহর দেয়া ধর্ম, তিনটারে বলে আব্রাহামেটিক ফেইথ। তবে ইহুদি খ্রিস্টান ওরা শরিয়ার উপর চলে নাই, সব উল্টাপাল্টা করে ফেলাইছে ইচ্ছে মতো। কিন্তু আমাদের কোরআনের একটা অক্ষরও চেঞ্জ হয় নাই। গোটা বিশ্বের সবাই মিলে একটা অক্ষর চেঞ্জ করতেও পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের সবগুলো পাতা যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন শেষ হয়ে যাবে। হাফেজদের হৃদয়ে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? সব জ্বালিয়ে দেয়া যাবে, লাইব্রেরি গুলো, ছাপাখানাগুলো, কোরআনের প্রিন্ট কপি গুলো। কিন্তু আমাদের হাফেজ ভাইদের হৃদয়ে কোরআন আছে না নাই? আছে। গোটা বিশ্বের সবগুলো মুসলমানরা ব্রাশ ফায়ার করে না মারা পর্যন্ত কোরআন দূর করা যাবে না। এটা সাময়িক পৃথিবী থেকে দূর হবে, কিন্তু লাউহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছে কে? ইসমাইলের চ্যানেল, ইসহাকের চ্যানেল, এই সব চ্যানেলের নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন এই নবীদেরকে আমি কিতাব দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ কিতাব দিয়েছে, তবে এটার নাম আল্লাহ কোরআনে কিতাব বলে নাই। কোরআনে আল্লাহ বলেছে সাহিফা। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন তিনি এমন নবী যিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। আমরা সবাই মুসলিম। আমরা কি নাম করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। ঠিক কি না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম। জোরে কোন? ইব্রাহিম। আরো জোরে ইব্রাহিম। আরো একবার ইব্রাহিম। মনে থাকবে? জাতির পিতার নাম মনে থাকবে ইনশাআল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। চিল্লায় বলেন ঠিক কি না?